শ্রাবণ মাসে দেশের সমস্ত শিব মন্দিরেই করা হয় ভক্তি সহকারে শিব ঠাকুরের পুজো। দেশবাসী মেতে ওঠেন শিবের আরাধনায়। ঠিক তেমনই নদিয়া জেলায় রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাঝদিয়ায় রয়েছে শিবনিবাসের মন্দির। এখানেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। সারা বছরই দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে ভক্তি সহকারে পুজো দেন এই মন্দিরে। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ নদিয়ার মাঝদিয়ার শিবনিবাসে ভক্তদের ভিড় ভোর রাত থেকেই লেগে রয়েছে। জেলা তথা জেলার বাইরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন শিবের মাথায় জল ঢালতে। কেউ বা এসেছে পায়ে হেঁটে, কেউ বাঁক নিয়ে, কেউ এসেছে মোটর বাইকে, কেউ বা এসেছে গাড়িতে। তবে ছোট বড় বৃদ্ধ সব ভক্তদের মধ্যেই জল ঢালার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভোর রাত থেকেই একে একে ভক্তদের আগমন শুরু হয়ে গিয়েছে শিবনিবাস মন্দিরে। প্রশাসনের ভূমিকাও ছিল সেখানে তৎপর। হ্যাঁ, আমরা বাবার মাথায় জল ঢালতে এসেছি। এখানে এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, এটি তো খুবই জাগ্রত। দেশ দেশান্তর থেকে লোকজন আসে, আমরাও এসেছি সেই উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে। কেমন লাগছে? ভালোই লাগছে, অনেক উপভোগ করছি। অনেক দূর থেকে লাইন দিয়ে জল ঢাললাম, ভালো। কিভাবে যাবেন? শিয়ালদহ স্টেশন থেকে গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে ব্যাটারি চালিত ই রিক্সা করে যাওয়া যাবে মাঝদিয়া শিবনিবাস মন্দিরে। শ্রাবণ মাস মানেই শিবের মাস। গোটা মাসেই চলে প্রতিটি শিব মন্দিরে শিবের পুজো এবং আরাধনা। এছাড়াও চলে জল ঢালার প্রক্রিয়া। নদিয়া জেলার বিভিন্ন জায়গায় রয়েছে একাধিক শিব মন্দির। তবে সবথেকে বিখ্যাত হলো এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেটি নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার শিবনিবাস মন্দির। প্রতি বছর ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে বিশেষ করে থাকে সোমবার দিনগুলিতে ভক্তদের ভিড়। ভোর রাত থেকেই ভক্তদের আগমন শুরু হয়ে যায় শিবনিবাস মন্দির প্রাঙ্গণে। এরপর লম্বা লাইন দিয়ে অতি ভক্তি সহকারে ভক্তরা শিবের মাথায় জল ঢালেন। শিবনিবাস মন্দিরের সকাল থেকে পুজো আচ্ছা শুরু হয়েছে। খুব সুন্দরভাবে ভক্তদের আগমন ঘটেছে এবং খুব সুন্দরভাবে ভক্তরা মন্দিরে পুজো দিচ্ছে। খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে প্রোগ্রামটি চলছে, আগামী দিনেও চলবে। আপনাদের সকলকে আমন্ত্রণ থাকলো। আর এখানে বিভিন্ন প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করছে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে। শ্রাবণ মাসের শুরুতেই প্রথম ও দ্বিতীয় সোমবার ভক্তদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। গোটা মাস জুড়েই এই ভিড় থাকবে বলে এমনটাই আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।